আমি আপনার ঘরে আর কোনো খাবার দাবার খাবো না। আসার পর থেকে আমি অনেক অপমানিত হইছি, আর অপমানিত হইতে চাই না। শ্বশুর বাড়ি আসলে যে মিষ্টি নিয়ে আসতে হয়, পাঁচশো বাড়ি আনতে হয়, একটা ছোট শালি আছে এটার জন্য কিছু নিয়ে আসতে হয়, এতটুকু জ্ঞান বুদ্ধি কি নাই? কে আইছে এমনে? এই তো আলহামদুলিল্লাহ। দুলা ভাই ভালো আছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন? হ্যাঁ, জামাই ভালো আছেন? বসেন আম্মা। কি সমস্যা কি? পর বুঝতে জামাই রে বেয়াদব। এই রুনা, কে আইছে দেখ তো। আর ঘেরটা ওরে ভাইয়া ফেলতেছে বাবা। কে আইছে এমনে? এই তো আলহামদুলিল্লাহ। দুলা ভাই ভালো আছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন? হ্যাঁ, জামাই ভালো আছো? হ্যাঁ, ভালো আছেন আম্মা? ওয়ালাইকুম সালাম। কি রে মা, ভালো আছিস? এই তো আলহামদুলিল্লাহ। আরে দাঁড়াও, তুমি ঢুকে যেতেছো কেন? আব্বু কই? আছে আছে, বাসায় আর আছে। আত্মা যে তুমি কোন রুমে যেতেছো, রুম কোনটা দিবে জিজ্ঞাসা করবো না? না যাও, সমস্যা নেই, যাও। আব্বা কই? তোমার আব্বা আছে ওই পাশের রুমে। ওদিকে দুলা ভাই মিষ্টি আনে নাই মা। বিকেসের ভিতরে আছে, যায় দেখা। মিষ্টি মানুষ বিক্রি করে আনে। হ্যাঁ, মানুষ যদি চায় লেগে আনছে। আয় জামাই, যাও ঘরে যাও। কোন ঘরে যাবো আম্মা? কোনো যাও, এই ঘরে যাও। না হ্যাঁ, কিছু হইছে? তোর জামাই কিছু আনেনি? কচু আনছে ওর জামাই। নতুন জামাই আইসে মাইসে দেখেন এই রাস্তা দিয়ে খালি হাতে যে ডেগলেন করে বসে। আনছে মনে হয় দেখো বিটকেসের ভিতরে যে গিফটটা। মিষ্টি মানুষ বিক্রি করে আনে। আমার জীবনের প্রথম শুনলাম। জীবনটারে শেষ করে দিলি, বিয়া তোরা দিয়া আবার এখানে আমার কথা শুনাইতেছিস। তোমার মাইয়া মানে কথা থেকে বাচ্চা গেল, বুঝছো? মানে কথা শোনার লাগবে থেকে বাচ্চা গেল গা। যেমন কমু যে তুই আসলি না সাথে, তোর জামাই যেহেতু মিষ্টি কিনে নাই, তুই তো কিনে দিতে পারতি যে এই শ্বশুর বাড়ি যেতেছো, চলো মিষ্টি কিনে নাও। আচ্ছা তোমার মাইয়াও টাকা বাঁচানোর লেগে জামাইরে কিছু কয় না। আচ্ছা, আমার কথা শুন, তুই কি মিষ্টি খাস না? তোর বাপে কি মিষ্টি কম খাওয়ায়? না আনছে না আনছে? যাও তোই খাওয়াক মা। দুলাভাই নতুন দুলাভাই আছে, মিষ্টি আনবো, যে শালি আছে একটা বিস্কিট চকলেট চুইংগাম এগুলো একটু নিয়ে যায় কিনা টিনা না। আমি কি বুড়ি হয়ে গেছি মা? হ্যাঁ, দুলাভাই কি পারতো না যে আমার ছোট শালি আছে বাসায় যাই এত কিছু নিয়ে যায়? শালির লিগা মানুষ কত কিছু নেয়, আর দুলাভাই একটা কিপটা বেটার কাছে বিয়ে দিছ বোনেরে। আচ্ছা যা থাক, তোর বাপের আইনা দিতে কমুনি। আর তোর একটা আর তুমি যে আমার রুমে যাইতে গেলে আমি ঘুমামু কই? আর নতুন জামাই কই হইতে দিমু? নিচে হইতে দেবা, যেমন কিপটা হেমন ফকিরনি রে ফকিরনি জায়গায় ঘুমাইতে দিত। এক কাজ কর মা, জামাইরা কিছু খাইতে দিক গে, নাস্তা মাস্তা। বাবারে বাবারে বাবা, মা তুমি কেমন মানুষ কও তো? হ্যাঁ, তুমি আমার কইতেছো জামাইরে একটু পানি কিছু খাইতে দিগা, কি খাইতে দিব? হ্যাঁ, কিছু আনে না, মুরুত নাই কিছু না, হ্যাঁ আবার কিছু খাইতে দিব? আমার জিনিসের দাম আছে, কি রাস্তা কম, আমি জোরে জোরেই কম। আচ্ছা যাই হোক, যদি নাস্তা মাস্তা না দিস এক গ্লাস পানি দিয়ে দিক গে। পানি দিমু, এছাড়া আমি কিছু দিমু না, আর লবণ মিশাই দিমু। আর কিছু কোশ না, আবার সামনে যায়। বেশি কথা কয়। কি হলো? তুমি কি পরিবেশ সমাজ কিছু বুঝো না? পরিবেশ সমাজ বুঝিনি মানে? শ্বশুর বাড়ি আসলে যে মিষ্টি নিয়ে আসতে হয়, পাঁচশো বাড়ি আনতে হয়, একটা ছোট শালি আছে এটার জন্য কিছু নিয়ে আসতে হয়, এতটুকু জ্ঞান বুদ্ধি কি নাই? হ্যাঁ, কত বড় একটা শরম। বাবার বাড়ি আসছি বিয়ের পরে প্রথমবার। তুমি তো আমার অবস্থা সম্পর্কে জানো, ব্যবসায় লস খাইছি আমি, কত বড় একটা ধাক্কা খাইছি। তুমি তো জানো আমার চেয়ে ভালো। আমি যে এত দূরের থেকে এই যে যাতায়াত পথের গাড়ি ভাড়াটা যে ম্যানেজ করছি, একজনের কাছ থেকে ধার কইরা 500 টাকা, তারপরে তোমার নিয়ে আসছি। শুনো, তোমার পকেটে টাকা আছে না আছে, তুমি ব্যবসায় লস খাইছো না কি করছো, এগুলা কি কেউ বুঝবো? আমার বাবার বাড়ি কি ফকির নেই? হ্যাঁ, দেখে বিয়ে করো নাই? এবারের মেনিছো, এবারের মানিজ্জত কেমনে রাখা লাগবে এটার দায়িত্ব তোমার। তুমি ভিক্ষা করে আইনা দিবা না চুরি করে আইনা মিষ্টি আনবা, এটা তো আমি দেখবো না। আমি কি দেখবো? বিয়ের আগে তো বইলা নিছিল এই আছে ওই আছে, এটা করবা ওইটা করবা, যত সব ফুরাঙ্গিরি ভাব। এখন তো দেখি ফকির নি, সেরা ফকির নি। মানুষের অবস্থা কি সবসময় একরকম থাকে? শোনো নাই কথা একটা, শোনো নাই? আমার মনটায় চাইতাছে আমি আমার মাথায় একটা বাড়ি বাড়ি। শোনো, মানুষের অবস্থা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, ভালো মন্দ মিলে এই মানুষের জীবন। এর জন্য এরকম পাগলামি করা যায় না।
মন্দ হইলে আপু! কাউকে বিয়ে করা উচিত। আপু আয়, এই যে অনেক দূর থেকে আইছেন দুলাভাই, গলাটা মনে হয় শুকায় গেছে, নেন একটু পানি খান। ধন্যবাদ। আমার এত সুন্দর একটা বোন, ওর জন্য সুন্দর সুন্দর জামা কাপড় আনবো, ওর জন্য খাবারের কিছু আনবো, ওরে দেখলেই তো দুনিয়ার সব কিছু ভুলে যাওয়ার কথা। আসছে, তুমি কি বুঝো না? কি হয়েছে আপু, চিলাচিলি করতেছিস কেন? সব আমার কপাল। তুই ছোট মানুষ, তোর আর কি বলবো, তুই বুঝবি না এগুলা। না শালি, তেমন কিছু না, তুমি যাও। আরে দুলাভাই, আপনি বলতে না চাইলেও কি হয়েছে আমি বুঝি, বুঝছেন? আমি অবশ্য শিশু না, আমি বুঝি। কি বুঝো তুমি? অতিরিক্ত কথা বললো না, যাও। বললাম না। খাবেন পানি আরো? না। নাস্তা নাস্তা কিন্তু নাইকা, এই যে একদম দুপুরে ভাত ছাড়া আর কিছু পাইবেন না। ঠিক আছে। তুমি আমার বোনের সাথে এমনি কথা বললা কেন? হ্যাঁ, ও ছোট মানুষ, ও কিছু বুঝে। ওই ছোট মানুষ ফিটার খায়, বিয়ার উপযুক্ত হয়েছে, কার সাথে কিভাবে কথা বলতে হয় এতটুকু সাধারণ নলেজ থাকা দরকার। শুনো, তুমি বেশি বুঝো। আমার বোন হাতে পায়ে লম্বা হয়ে গেছে, ওর ওরকম জ্ঞান বুদ্ধি বোধ হয় নাই, এজন্য বলছে। এজন্য কি তুমিও বলবা তোমার বোধ বুদ্ধি নাই? আমি তো কোনো খারাপ ব্যবহার করিনি, আমি জাস্ট বলছি যে তোমার এত কিছু বোঝা লাগবে না, তুমি যাও। যাইতে বলবা কেন? দেখি তোমার বাড়ি। তুমি তো এখানে আমারে প্রশিক্ষক হিসেবে আসো, এখন কি তোমার নিজের ছোট বোনের দিয়েও কি আমারে মানে মেন্টালি টর্চার করবা? তুমি কি এটা চাও? তোমার সাথে বিয়ে করাই আমার ভুল হয়েছে, শয়তান ময়তান জানি কোন অঙ্ক। মানুষের অবস্থা পরিবর্তন হইলে আপন মানুষের যে কিভাবে পরিবর্তন হয় তা বাস্তব প্রমাণিত। বুঝলাম না, কালকেও কিছু খাওয়াই নেই, আজকেও কি নাস্তা টাস্তা দিত না নাকি? আকলিমা, হ্যাঁ আকলিমা, দুলাভাই নেন পানি খান। পানি খাবো মানে? কালকেও তো সারাদিন কিছু দেও নাই খাইতে, আজকেও কি নাস্তা দিবা না সকালবেলা? আকলিমা, কি হইতেছে এগুলো তুমি? এই যে পানি খেয়ে গলাটা ভিজান। কি পানি সমস্যা খাইলাম, কি? সমস্যা নেই। কালকে থেকে তো কিছু খাইলাম না, তোমরা খাওন দিলা না, এটা কোনো ঠিক করলা কও? খালি পানিই খাইলাম, বাইরের থেকে আমি কলা আর রুটি খাইছি। শোনো একটা কথা কই, আমাদের বাসায় পানিরও বিল উঠে, জানো তো নাকি? এই পানিটাও মনে করো কি নাই, তোমার যে দিছে এটা তোমার সাত কপালের ভাগ্য। খাও। খান খান বুঝলাম দুলাভাই, না, বুঝলাম। কিনা পানি খান। শ্বশুর বাড়ি খালি হাতে এলে যে অবস্থা হয়, বুঝছেন? আল্লাহ আল্লাহ, খালি হাতে আইলে এরকমই হয় না? যাক, চরম একটা শিক্ষা পাইলাম জীবনে। শিক্ষা পাইছেন? আর জীবনে আইবেন শ্বশুর বাড়ি খালি হাতে? আপনার কি একটু সরমও করে না দুলাভাই? কেমনে ঢ্যাং ড্যাঙ্গা খালি হাতে আয় বলেন শ্বশুর বাড়ি? আমার আব্বা কই? আব্বা, কি করবেন? আব্বার একটু জিগাই। কি জিগাইবেন? জামাই সাধারণত মিষ্টি না আনার কারণে জামাইরে সারাদিন না খাওয়ায় রাখছে, এটা মানে আব্বা কি জানে কিনা? আব্বার একটু ডাক দাও। এই আব্বা আজানা রয়েছে, বাবারে বাবা আব্বার কাছে জিজ্ঞেস করবো। হ্যাঁ আব্বা, চুপ। আব্বা, আব্বা, শরম লজ্জা এক ফোঁটা নাই বোন, জানোস? এক ফোঁটা শরম লজ্জা নাই। শরম লজ্জা থাকলে কি আর খালি হাতে আইতে পারতো? খালি হাতে কি আর আমি সাদে আইছি? কি সে? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? বসেন আব্বা। কি সমস্যা কি? পট বুঝতে জামাই রে বেয়াদব। খাড়ায় থাকুক, হ্যাঁ খাড়া থাকার অভ্যাস না আছে। আব্বা, আমি বসতাম না, আমি সমস্যা নেই। বসতে বলছি তোমাকে, বসো। কি হয়েছে, কি সমস্যা? আব্বা, আপনি হয়তো জানেন আমি আমার ব্যবসায় আমি অনেক বড় একটা লস খাইছি, মাইর খাইছি। তো যার কারণে আমার আর্থিক অবস্থাটা খুবই খারাপ। আমি যে আসার যাতায়াতের ভাড়াটা, এই ভাড়াটাও আমি অনেক কষ্ট করে জোগাড় করে তারপর নিয়ে আসছি। সারা জীবনে সমস্যা কি? এখন সমস্যাটা হয়েছে কি আব্বা জানেন? আমি আসার পরেই ওই শুনছি আমি যে আমি কিছু নিয়ে আসিনি, মিষ্টি, বিস্কিট, চিপস, শালির জন্য কিছু আনি নাই, বাসার জন্য কিছু আনি নাই নতুন জামাই হিসেবে। তার সমস্যা কি? তো এই কারণে আমি কালকে সারাদিন না খাওয়া না খাওয়া মানে? সকালও নাস্তা দেয় নাই, দুপুরও দেয় নাই, রাত্রেও দেয় নাই। আমি বাহিরে গিয়ে কলা রুটি খাইয়া
আমি কিচ্ছু বলি নাই আব্বা। আজকে সকালবেলা ওই আমার শালি পানি নিয়ে আসছে। মিছা কথা না, কালকেও তো পানি খাওয়াইছি। কালকেও পানি খাওয়াইছে, দেখছেন? আর আব্বু, আমি তো দুলাভাইয়ের সাথে মজা করছি, আমি কি শালি হয়ে দুলাভাইয়ের সাথে মজা করতে পারি না? হ্যাঁ, মজা তো করেই যায়, মজা করা। শোনো, আমি সাফ সাফ বলে দিতেছি, এই বাড়িতে জামাইদের যেন কোনো রকম অসম্মান না হয়। এক, দুই হলো মানুষের অর্থনৈতিক অবস্থা সবসময় ভালো থাকে না। আমারও কিন্তু একটা সময় খুব দুঃসময় ছিল, খুব খারাপ সময় ছিল। আমি ঘরে একদিন বাজার করছি তো 7 দিন করতে পারি নাই, কিন্তু তাই বলে আমাকে কিন্তু কেউ অবহেলা করে নাই। আমার শ্বশুরবাড়িতে কিন্তু আমি যথেষ্ট সম্মান পাইছি। আমার শ্বশুরবাড়িতে আমার প্রায় 6 মাস বসায় খাওয়াইছে, বাজার হাট সব কিছু পাঠাইছে। কই তারা তো আমাকে নিয়ে কোনো খেলামেলা করে নাই, কোনো দুষ্টামি করে নাই, কোনো ফাইজলামি করে নাই, অপমানিত করে নাই। তোমরা কেন করো? যার অবস্থাশীল ভালো না তার কাছে বিয়ে দিলাম। কেন করো? আমারও তো অবস্থা ভালো ছিল না, তোমার মায়ের তো আমার কাছে বিয়ে দিছে। কি হয়েছে সকাল? তুমি তো সব সময় এরকম না। হ্যাঁ, নতুন নতুন এই শ্বশুর বাড়ি এসে এই অবস্থা। সমস্যা কোথায়? অনেকগুলি টাকা ব্যবসা করতে গিয়া অনেকগুলি টাকা মার খেয়েছে, ওর অবস্থা এখন এমনি খারাপ। তোমরা ওরা সহযোগিতা করবা, কথা বলবা না। তোমরা ওরা সহযোগিতা করবা। দুলাভাই ভাঙা করেন না, মন খারাপ করেন নাই। এবার ব্যবসায় মার খেয়েছেন, আগামীতে হয়তো ভালো কিছু করবেন। জীবন এরকম উঠতে পারবো সাহস না। দিবা। জীবন উঠতে পারবো না। লোকের মতো জীবনে যারা খায় নাই, যারা ফকির নিয়ে হাহাকার করে না খায় থাকে, তারা অন্যের খাওয়ানোর দিকে তাকায় থাকে। আপু তুমি কি বলতেছো? হ্যাঁ, আমি কি ঠিকই খাই না? বলতেছি। তাহলে কেন এই কথা বললা? তারা ওরা কেন খাবার দিলে না কালকে? এই কারণে কি মানুষের দুলাভাইয়ের জিনিস ওরা কেন খাবার দিলে না? মা খাবার দাও না কেন? দুলাভাই কি করে সেটা আমার দেখার বিষয় না। মানুষের অনেক দুলাভাই শালীদের নিয়ে বিছানা যায়, ও তো এগুলি করে না। ওগুলির সাথে কম্পেয়ার করো। চুপ। ওগুলির সাথে কম্পেয়ার করো কেন? রাস্তা দিয়ে যে আইছে, আমাকে কি মান সম্মান নাই? এই যে মান সম্মান নাই, মান সম্মান গেছে গা। আব্বা। জামাই সুবিধা অসুবিধা একবেলা না খায় থাকে। মানুষে কয় না অমুক বাড়ির জামাই গেল, হাতে দেখলাম না মিষ্টির পোলটা এসে, কয় না কত মা? আব্বা, ওগুলি কয় চুলকানিওয়ালা মানুষ যারা আছে, যারা সারা বছর চুলকাইতে থাকে, ওরা কয় এগুলি। আমার বান্ধবী জিজ্ঞেস করতেছে, কি রে তোর দুলাভাই আইছে না, কি আনছে রে? মিষ্টির টাকা আমার- নেওয়া আমার দুলাভাই যেটা আনছে করে গিয়ে দেখে আগা। শোনো আব্বা, ওর কাছে মিষ্টি টাকা নাই, ও আমারে বলতো আমি তোমার কাছ থেকে নিয়ে মিষ্টি নিয়ে আসবো। কেন তোমারে বলবো? আমার কাছ থেকে টাকা নিয়ে কেন মিষ্টি নিয়ে আসবো? ও তো সৎ ছেলে, নাই এজন্য আনে নাই, শেষ। ফকিরনি। দেখা দুই একটা ফকিনীর পুত্রের কাছে বিয়া দিয়া তুমি ও কথা শোনাও। হ্যাঁ, তুমি নবাব সিরাজউদ্দৌলার মাইয়া। কয়দিন আমি পর? ফকির বলা। আপু তোর সিরা শাড়ি কিনতে হবে, তুই দেখ। এই জামাইরে খাবার দাও। আব্বা, আমি আপনার ঘরে আর কোনো খাবার দাবার খাবো না। আসার পর থেকে আমি অনেক অপমানিত হয়েছি, আর অপমানিত হইতে চাই না। আমার যেদিন আমার অর্থনৈতিক অবস্থা ভালো হবে সেদিন আপনার মেয়েরে পাঠায়। আমি গেলাম। তাই শোনো, আমারে নিয়ে যাও। ছাড়ো। ভালো হয়েছে, গেছে গা। তোরা কথা বলিস না, তোকে এই কথা শুই না আমি আমার সরল সোজা জামাইটার কতগুলো কথা শুনাইলাম তোদের জন্য। ওরে বাবা রে বাবা। জানোস, একটা মেয়ের সবচাইতে বড় দামি জিনিস হইছে তার স্বামীর সম্মান। তবে ভাই তাই ওইটাই পাইলো না আমার জামাই। সম্মান থাকলে সে না পাইবো। বুঝলি তো, একটু দেরি করে বুঝলি আর কি। আজকালকার মেয়েরা আছে না, স্বামীদেরকে কি মনে করে জানো? একটা ব্লাইন্ড চেক, যেটা ভাঙামো আর খামো। এটা একটা এটিএম কার্ড, এটা ঢুকামো, টাকা বেরোবো, সাজসজ্জা করুম, পার্লার যাবো, ঘুরুম, বেড়ামো, বাস। আসলে যে টাকাটা আসবে কোত্থেকে, এই চিন্তাটা একবারও করে না। অনেক মেয়েরা এটাই চায়। আনামাই চাই তোর মতো মা যে সংসার আছে না, ওই সংসারের ছেলে মেয়েরা এরকমই হয়। মা বুঝতে তুমি পারছো? ঠিকই বলছো। আর আমি জীবনে এরকম পোলার কাছে বিয়ে হবো না। দেখবো যার টাকা পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ওরকম পোলার কাছে বিয়ে হবো। বিয়া বহন লাগবো না, বিয়া আর জীবনে বইতে না, তোমারই থাকবি। তারা আমি দেখে শুনে তুমি দেখা শুনে বিয়া দিব। শুনো আম্মা, তুমি যেভাবে বলতেছো না এটা হয় না। আজকে আমার স্বামীর নাই, আমার স্বামীর ভবিষ্যতে হইব। আমার স্বামীর কি ছিল না? ছিল দেখেই তো বিয়েটা দিছো নাকি? এখন নাই, ইনশাল্লাহ আবার ভবিষ্যতে হইব। কিন্তু তোমরা যা করলা, আমার জামাইরে যে অসম্মান করলা, ভবিষ্যতে কোনোদিন তোমাকে বাড়ি আর আসবো না। আমি গেলাম। যা পারবো না, তার কি আত্মীয় স্বজন নাই? তোর শ্বশুর যা যা। তোমার মতো মা কোনো ঘরে না থাকো। আবেগ চিত্তে এক গেছে কাম স্বামীর করছি, লিগে। তোর বাপ মায়ের কইতে হেনে খারা বস্তা হেনে খারা। তোর বাপ মায়ের কইতি যে তোর যে বোম্বাইরে যে শ্রেষ্ঠ ধনী আছে না মুকেশ আম্বানি, ওর কাছে বিয়া দিতে। আর তোর মাইয়ারে বিয়া দিস জো বাইডেন আছে না আমেরিকার প্রেসিডেন্ট, ওর পোলার কাছে বিয়া দিস। ওরকম দেখে আমি অসভ্য বিয়ে কথা। হবো না। জীবনে বিয়ে হবো না। চল, আইছে চল। আবেগের কথা কয়। ফাজিল কোনা না। আবেগ দিয়ে জীবন তোর- চলে না। এই যে তোর মতো মা যে সমস্ত ঘরে আছে না, ওই সমস্ত ঘরের সন্তানরা এরকমই হয়। সন্তান নষ্ট হয় একমাত্র বাবা মায়ের কারণে। যে সংসারের বাবা মা ভালো না থাকে, যে সংসারের বাবা মার দুর্বল থাকে, যে সংসারের বাবা মা দুর্নীতিবাজ থাকে, সেই সংসারের ছেলে মেয়ে কখনো ভালো মানুষ হইতে পারে না। কথাটা মনে রাখিস। এরপরের থেকে যদি জামাই জনদের সাথে এরকম আচরণ করবি, তোরা খারার উপর আমি তালাক দিয়ে দেবো। কথাটা মনে রাখিস তুই, অসভ্য বেয়াদব মহিলা।
আমার ভুল হয়ে গেছে, সত্যিই ভুল করছি।